রোজার শুরুতেই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছি এবং রমজানকে মূলত আমরা 3 ভাগ করে কাজগুলো করেছি। প্রথম 10 দিন, মাঝের 10 দিন এবং শেষের 10 দিন। শেষের 10 দিনে দেখা যাচ্ছে যে মার্কেটগুলোতে কেনাকাটার সম্পর্কিত ভিড়গুলো বেড়েছে। তো এই যে জনসমাগমের যে স্থান, সেই স্থানগুলোতে আমরা ডেপ্লয়মেন্ট বাড়িয়েছি। আমাদের ক্রাইমের ডেপ্লয়মেন্ট, সেই সাথে এক্সট্রা করে আমাদের এসএএফ এবং পিএম থেকে ফোর্স দেয়া এবং ট্রাফিকের ডেপ্লয়মেন্ট বাড়িয়েছি চুরি ছিনতাই প্রতিরোধে এবং মানুষের রাস্তায় যেন যানজট সৃষ্টি না হয়। এবং ঈদে যারা বাড়ি যাবে বাস টার্মিনাল কেন্দ্রিক আমরা ওখানেও ডেপ্লয়মেন্ট বাড়িয়েছি যেন নির্বিঘ্নে মানুষ বাড়ি যেতে পারে। এবং ঈদের একটা লম্বা ছুটি এই সময়টাতেও আমাদের যে রেগুলার ডেপ্লয়মেন্ট তার পাশাপাশি এক্সট্রা ফোর্স ডেপ্লয়েড থাকবে। এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে, যেমন কোনো আবাসিক এলাকার যে ইন্টারনাল সিকিউরিটি আছে তাদের সাথে আমরা কথা বলেছি, সেই কমিটির সাথে কথা বলেছি, সিটিজেন্স ফোরামের সাথে কথা বলেছি যেন ইন্টারনাল সিকিউরিটিটাও তারা স্ট্রং রাখে এবং আমাদের সাথে সমন্বয় করে চলে। তো আশা করছি যে এই যে ঈদ উল ফিতর নগরবাসী সুন্দরভাবে উদযাপন করে ফিরে আসতে পারবে। পুরোটা সিকিউরিটি বলয়ের মধ্যে আমাদের আছে এবং সাদা পোশাকে আমাদের পুলিশ ডিউটিতে থাকবে। আজকে যেহেতু লাস্ট ওয়ার্কিং ডে, আমরা কিন্তু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যারা বড় অ্যামাউন্টের টাকা লেনদেনের বিষয়গুলো নিয়ে চিন্তিত, আমরা বলেছি যে আমাদেরকে ইনফর্ম করে আমরা মানি স্কটের ব্যবস্থা করে দিচ্ছি। এবং যে সিকিউরিটি সিস্টেম তাদের সাথে অনেকটা সময় বন্ধ থাকবে। তো ব্যাংকের যে ইন্টারনাল সিকিউরিটি আছে তারা সহ আমাদের টোটাল যে ডেপ্লয়মেন্টটা আছে সেটা কিন্তু সচল থাকবে এবং ওই সময়গুলোতে পেট্রোলিং করা, ওই এলাকাগুলোতে বেশি করে এই কাজগুলো আমরা অব্যাহত রাখবো।